সাহিবজাদা ফারহানকে সবার আগে একটা বড় ধন্যবাদ দিন। 5টা ক্যাচ ধরেছেন ভদ্রলোক। শান্তকে স্যালুট দিন দুর্দান্ত ক্যাপ্টেন্সি করার জন্য। রাজশাহীকে অভিনন্দন জানান সিলেটকে হারিয়ে বিপিএল এর ফাইনালে পৌঁছানোর জন্য। এবং মেহেদী হাসান মিরাজকে একটা ছোট করে স্যালুট দিন। এই ক্রুশাল ম্যাচেও 13 বলে 9 রানের দারুণ ইনিংস খেলে দলকে হারাতে ভূমিকা রাখার জন্য। কংগ্রেচুলেশনস রাজশাহী, দুর্দান্ত এক ম্যাচ খেলেছেন। সিলেট হার্ড লাক, রিয়েলি হার্ড লাক। যথেষ্ট লড়াই করেছেন কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এবং যারা এই ম্যাচটা দেখেননি আমি বলবো মিস করেছেন। এই ম্যাচ স্কোর কার্ড হয়তো আপনি জানেন, খুব স্পেসিফিক 4 থেকে 5টা বিষয় নিয়ে আমি কথা বলবো। নাম্বার 1, সাহিবজাদা ফারহানের 5 ক্যাচ এবং লাস্টলি যে ক্যাচটা তিনি বাউন্ডারি লাইন থেকে ধরলেন, আমার মনে হয়েছে যে একজন আত্মবিশ্বাসী ক্রিকেটার প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে একটা ক্যাচ দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে একটা ফিল্ডিং দিয়ে। এই ফিল্ডিং এর উদাহরণেই আমি দ্বিতীয় বিষয়টা বলবো। 166 আপনি চেস করছেন, পারভেজ ইমন ওয়েল সেট। শেষ 10 ওভারে সিলেটের দরকার 96 রান। 11তম ওভার তানজিম সাকিব বোলিং এ। তিনি যেভাবে বল করার পর ফলথ্রুতে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন এবং সেই ফিল্ডিং করার ফলে তিনি এবং জিমি নিশাম মিলে পারভেজ ইমনকে রান আউটটা করলেন। আমার মনে হয়েছে সিলেটের এন্টায়ার ব্যাটিং ইনিংসে ওই জায়গাটা সিলেটকে নাড়িয়ে দিয়েছে। এবং সাকিব দৌড়ে গিয়ে যখন বল কালেক্ট করলেন ওই সময় জিমি নিশাম অনেক দূরে ছিলেন। জিমি নিশাম দৌড়ে এসে উইকেটের পেছনে দাঁড়ালেন ঠান্ডা মাথায় এবং সাকিবও থ্রোটা করলেন স্ট্যাম্পে মারার জন্য না, জিমি নিশামের হাতে যেন বলটা যায়। এই যে প্রেজেন্স অফ মাইন্ড, এই যে ব্যাকআপ, জিমি নিশাম শেষ মুহূর্তে গিয়ে দাঁড়ালেন, এগুলো বড় প্লেয়ারের পরিচয়। তার চেয়ে বড় পরিচয় প্রেজেন্স অফ মাইন্ড, সময় মতো কি করতে হবে। বিনুরা ফার্নান্দো, তিনি এই বিপিএল এ এখনো পর্যন্ত আমার মনে হয়েছে সবচাইতে আন্ডাররেটেড বোলার। যেভাবে রাজশাহীকে তিনি সাপোর্ট দিচ্ছেন, এই ম্যাচেও 1 ওভারে যখন গিয়ে 2 উইকেট নিলেন, শুরুর দিকে প্রথম 2 উইকেট নিলেন, 4 ওভারে 19 রান, বোঝায় 19 রান দিয়ে 4 উইকেট নিলেন, ওয়াজ এক্সিলেন্ট। এবং এই যে একই ওভারে যখন শেষের দিকে 2 উইকেট নিয়ে নিলেন, তখন সিলেটের জন্য আর কোনো ওয়ে ব্যাক ছিল না। আরেকজন মোহাম্মদ রুবেল, এবং সেই সঙ্গে যোগ হবে শান্তর ক্যাপ্টেন্সি। বলছিলাম শেষ 10 ওভারে 96 দরকার ছিল, পারভেজ ইমন রান আউট হয়ে গেলেন। তখনও কিন্তু ওভার প্রতি 10, 12, 13 এরকম করে রান হচ্ছিল। 11 ওভার থেকে পরের 4 ওভারে সম্ভবত প্রত্যেক ওভারেই গড়ে 10 থেকে 11 রান করে তুলেছে সিলেট। ওই সময় কমেন্ট্রি বক্স থেকে বলা হচ্ছিল যে বিনুরা 2 ওভারে কত 7 না 8 রান দিয়েছে, তাকে বোলিং আনো, 2 উইকেট পেয়েছে, সাকলাইনকে বোলিং আনো। অনেক রকম থটস কমেন্ট্রি বক্সে ঘোরাফেরা করছিল। বিশ্লেষকরা বলছিলেন, বিশেষজ্ঞরা বলছিলেন শান্ত কোনো কিছু ধার ধারেননি। শান্তর ক্যালকুলেশনটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট। তিনি মঈন আলী উইকেটে থাকা অবস্থায় রুবেলকে, যিনি মিস্ট্রি স্পিনার, আনলেন এবং রুবেল 1 ওভারে 16 দিয়েছিল। ওই ওভারেও রুবেল বোধহয় কত 11 না 12 দিয়েছে, কিন্তু মঈন আলীর উইকেটটা তিনি ঠিকই নিয়ে দিয়েছেন। শান্তর জায়গায় অন্য কোনো ক্যাপ্টেন হলে মোটামুটি নিশ্চিত রুবেলকে ওই সময় করানোর সাহস করতো না, শান্ত করেছেন। রিস্ক কাজে লেগেছে। সো এখানেই হচ্ছে ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া আর হচ্ছে গড়পড়তা মুখস্থ ক্যাপ্টেন্সির পার্থক্য। শান্ত প্রমাণ করেছেন কেন তিনি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই মুহূর্তে অন্যতম সেরা ক্রিকেটিং ব্রেন, সেরা ক্যাপ্টেন তো অবশ্যই। সো এই যে ছোট ছোট কালেকটিভ এফোর্ট, টাইম জোন, টাইম ফ্রেম মিলিয়ে কিছু করার চেষ্টা করা, ডিফারেন্ট ওয়েতে ভাবা, কিছু ক্যালকুলেটিভ রিস্ক না, এগুলোই আসলে ম্যাচ ডিফাইন করে দেয়। ঠিক এই মানে ম্যাচ ডিফাইনিং মোমেন্টগুলোর কারণেই শেষ পর্যন্ত গিয়ে রাজশাহী জিতেছে। রাজশাহীর ব্যাটিং ইনিংসের দিকে যদি আমরা যাই, তানজিদ তামিম প্রবাবলি এই টুর্নামেন্টে তার সবচেয়ে বড় ইম্প্যাক্ট ইনিংসটা খেলেছেন। তিনি যে 31টা 32 রান করেছেন 15 বলে, আমার মনে হয়েছে 165 পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে, পাওয়ার প্লেতে 60 রান তোলার ক্ষেত্রে, পাওয়ার প্লে লাস্ট ওভারে মঈন আলীকে যে 3টা ছক্কা তিনি মেরেছেন, এটা রাজশাহীকে টেম্পোটা দিয়েছে। আবার একইভাবে মুশফিক এই ম্যাচে ফার্স্ট বল আউট হয়েছে, মিরাজ 1 ওভারে 2 উইকেট নিয়েছে। ওই জায়গাটাতে মিরাজ খুব ভালো সাপোর্ট দিয়েছেন। শান্ত এবং মুশফিককে পরপর 2 বলে আউট করে রাজশাহীকে দারুণ চাপে ফেলে দিয়েছিলেন। কিন্তু কেইন উইলিয়ামসন আর জিমি নিশাম কত 49 না 50 বলে বোধহয় 77 রানের পার্টনারশিপ। এই যে ক্যালকুলেশন করে খেলা, শেষ পর্যন্ত 50 না করেও 50-র কাছাকাছি গিয়ে কেইন উইলিয়ামসনের উইকেটে টিকে থাকা, দলকে টেনে নিয়ে যাওয়া, শেষ পর্যন্ত গাইড করা, সাথে জেমস নিশামের 158 স্ট্রাইক রেটে বোধহয়
44 না 45, এগুলো আসলে আমাদেরকে জানিয়ে দেয় যে কোন জায়গাতে আমাদের প্লেয়াররা পিছিয়ে আর ওরা এগিয়ে। এই পুরো বিপিএল এ এখনো পর্যন্ত এই ম্যাচটা, অর্থাৎ সিলেট রাজশাহী ম্যাচ বাদ দিলে আপনি জিমি নিশামের কাছ থেকে বলার মতো ব্যাটে বলে কোনো পারফরমেন্স কিন্তু দেখেননি, কিন্তু এই ইম্পর্টেন্ট ম্যাচটাতে এসে সময় মতো তিনি ব্যাট হাতে জ্বলে উঠেছেন। সো এটাই আসলে দরকার ছিল, কারণ রাজশাহী তাদের ইনিংসের শেষ 8 বলে 4 উইকেট হারিয়েছে, কিন্তু ওই যে কেন উইলিয়ামসন 3 নম্বরে নেমে ঠান্ডা মাথায় 48 করে নট আউট ছিলেন। তিনি জানতেন এই ধরনের উইকেটে 160 প্লাস করতে পারলে অপোনেন্টের জন্য সেটা টাফ হয়ে যাবে, টাফ হয়েও গেছে, এবং টাফ করে সিলেট স্ট্রাইকার ম্যাচও হেরেছে। আমার বলছি হার্ড লাক সিলেট। পুরো টুর্নামেন্ট জুড়ে আপনারা দারুণ ক্রিকেট খেলেছেন, খুব এন্টারটেইনিং ক্রিকেট খেলেছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আর একটা হার্ডলের আগে গিয়ে আপনারা আটকে গেলেন। বাট রাজশাহী আমার মনে হয় ফাইনাল খেলাটা ডিজার্ভ করে, কেননা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত বা এই বিপিএল এ সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মিং টিম কোনোটা যদি থেকে থাকে সেটা রাজশাহী, এটা বোধহয় আপনাকে মানতেই হবে। সো দেন এগেন রাজশাহী চট্টগ্রাম ফাইনাল, হোপ যে এলিমিনেটর কোয়ালিফায়ার ম্যাচগুলো যেভাবে জমজমাট হলো ঠিক একইভাবে ফাইনালটাও এইবারের বিপিএল এর দুর্দান্ত জমজমাট একটা ম্যাচ হবে।